ভাবো, একজন বান্দা তার জীবনে কতবারই দোয়া করে যে ইয়া আল্লাহ, আমার জীবন বদলে দিন, আমার মন মজবুত বানিয়ে দিন, আমাকে শান্তি দিয়ে দিন, আমাকে নিকটবর্তী করে নিন। কিন্তু তুমি কি কখনো এই দোয়ার কারণটা তালাশ করেছ? কেননা যেই জবাব আল্লাহ দেন সেটা তুমি সবসময় দিনের আলোতে পাও না, সেটা অনেক সময় রাতের শেষ প্রহরে লুকিয়ে থাকে। সেই সময় যেটাকে তুমি তাহাজ্জুদ বলো, আর জীবন এটাকে সুযোগ বলে। এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ তার তকদিরের দরজা খোলানোর উসিলা হতে পারে। কিন্তু আফসোস, এই মুহূর্তেই মানুষ ভাবতে থাকে আর তারপর বলে যে আমার জীবন কেন থেমে আছে, আমার দোয়াগুলো কেন থেমে গেছে, আমার মন কেন ভাঙতে আছে, আমার তকদির কেন সামনে এগিয়ে যাচ্ছে না। জীবন কোনো বাহানাতে বদলায় না, জীবন তখন বদলায় যখন বান্দা নিজেই নিজের ভেতরের বাহানাকে মেরে ফেলে। কিন্তু আমি তোমাকে বলি যে তোমার রুহ কি গরম, তোমার মন কি জীবন্ত? তুমি কি এখনও ওই মাকাম পর্যন্ত পৌঁছাতে চাও যেখানে আল্লাহ তোমার জন্য নিজে দরজা খুলতে চান? কখনো কখনো মানুষ তার শরীরের কাছে হারে না, সে তার মনের কাছে হেরে যায়। নিজের অন্ধকারের থেকে, নিজের অনিয়মের কাছে, নিজের অজুহাতের কাছে। তাহাজ্জুদ ছেড়ে দেওয়া এটা দেখায় যে দুর্বলতা জয়ী হয়ে গেছে, কিন্তু এটা সারা জীবনের জন্য ফায়সালা হয় না। কিন্তু তাহাজ্জুদ দ্বিতীয়বার শুরু করে দেওয়া এই ঘোষণা যে এখন তুমি তোমার রবকে নিজের জীবন পরিচালনার দায়ভার দিয়ে দিয়েছ। এটাই সেই পার্থক্য যা একটা সাধারণ মানুষকে বিশেষ বানিয়ে দেয়, আর বিশেষ মানুষকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়। তুমি জানো, অনেক সময় এমন হয় যে যখন আল্লাহ কোনো বান্দাকে বেছে নেয় তো তার জীবনে আজব একটা অস্থিরতা রেখে দেন। তার শান্তি না আসুক যতক্ষণ না সে সিজদা করে, তার ঘুম আসে না যতক্ষণ না সে রবের সাথে তার কথা না বলে নেয়। তার ভেতর থেকে আওয়াজ আসে, কেউ তোমার অপেক্ষা করছে। আর এই অপেক্ষা কোনো সাধারণ অপেক্ষা নয়। এটা সেই মুহূর্ত হয় যখন রব্বুল আলামিন তার বান্দাগুলোকে ডাকছেন। সেই রব যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি চাঁদ, সূর্য, নক্ষত্র, সমুদ্র বানিয়েছেন, সেই রবই রাতের শেষ প্রহরে বলেন যে আছে কেউ আমার কাছে চাইবে, আমি তাকে দিব। ভাবো, নিজের মনের মতো কারোর সাথে সাক্ষাতের সুযোগ হয় তো মানুষ কতটা প্রস্তুতি নেয়, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ আমরা হাতছাড়া করে দেই। এটা কি রুহানি দুর্বলতা নয়? হয়তো এটার দুর্বলতার চেয়েও অনেক বড়। এটা ভুল প্ল্যানিং, ভুল সময়, ভুল দরজা। কেননা যার কাছে কালের ওয়াদা নেই তার আজকের মূল্যবান মুহূর্ত জায়া করা উচিত নয়। আর তাহাজ্জুদ এটা সেই মুহূর্ত যেটাকে জায়া করা আল্লাহর নিকটে যাওয়ার রাস্তাকে নষ্ট করার বরাবর। আর তারপর একটা কথা মনে রাখো, সিজদা তোমাকে ক্লান্ত করে না, সিজদা তোমাকে মজবুত বানায়। সিজদা তোমাকে দুর্বল করে না, সিজদা তোমার মনের ভাঙা অংশগুলোকে জুড়ে দেয়। সিজদা তোমার ভাগ্য বদলায় না, সিজদা তোমাকে বদলে দেয়। আর যখন মানুষ বদলে যায় তো তার আল্লাহ তার রহমতের দ্বারা তার জীবন বদলে দেন। কিন্তু একটা কথা তারপরও থেকেই যায়, যখন তাহাজ্জুদ ছুটে যায় তো কিছু মানুষ জলদি হতাশায় ডুবে যায়। তারা ভাবে আমি দুর্বল, আমার ভিতরই শক্তি নেই, আমি কখনোই বদলাতে পারবো না। কিন্তু এই ভাবনা এটা শয়তানের সবচেয়ে বড় চাল। সে তোমাকে পড়ে যাওয়ার পরে পুনরায় উঠতে দেয় না। কিন্তু আল্লাহ, তিনি চান যেন তুমি পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়াও আর প্রতিবার তার নিকটে আসো। কেননা আল্লাহ সেই মানুষকেও ভালোবাসেন যারা চেষ্টা করে কিন্তু হেরে যায় না, কিন্তু তাকে নয় যে চেষ্টা করায় ছেড়ে দেয়। তাহাজ্জুদ ছেড়ে দেয়া খারাপ নয়, খারাপ এটাই যে তাহাজ্জুদ ছুটে যাওয়াতে তোমার মন নরম না হওয়া, তোমার রুহ কেঁপে না ওঠা, তোমার চোখে নমনীয়তা না আসা। কেননা আল্লাহর দয়া সেই অন্তরসমূহেরই নসিব হয় যারা কাঁদে, যারা ভাঙে, যারা চেয়েও মনের অস্থিরতার জন্য ঘুমাতে না পারে আর আল্লাহর স্মরণকে গুরুত্ব দেয়।
তুমি জানো না, কিন্তু আল্লাহর নিকটবর্তী হওয়ার মাকাম শুধুমাত্র তাহাজ্জুদের মাধ্যমে পাওয়া যায় না, এটা মনের কৈফিয়তের মাধ্যমে পাওয়া যায়। সেই কৈফিয়ত যা তোমাকে ঘুমের চেয়েও বেশি প্রিয় আল্লাহকে বানায়। এখন ভাবো, শেষমেশ কোন ইবাদত আছে যা দিনে দেয়া হয়নি? প্রতিটা ইবাদতের সময় দিনে মজুদ আছে, শুধুমাত্র একটা ইবাদত ছাড়া, আর সেটা হলো তাহাজ্জুদ। কেন? কেননা আল্লাহ চান যে তুমি তার সন্তুষ্টির জন্য রাতেও সময় বের করো। তোমার চাওয়াকে কুরবানি করে ওঠো, নিজের ঘুম আল্লাহর জন্য কুরবানি করো। এটাই দয়া, এটাই ভালোবাসা, এটাই ঈমান। আর এখানেই মানুষকে নিজের কাছে সত্য বলতে হয়। সত্য এটাই যে তাহাজ্জুদ ছেড়ে দেয়া শুধু শীতের কারণ নয়, এটা গাফিলতির কারণে হয়। কেননা সেই মন যা অন্তরকে হালকা রাখে, যা রাতে মোবাইলের থেকে দূরে সরে যায়, তার জন্য তাহাজ্জুদ কঠিন থাকে না। আল্লাহ কখনোই বান্দাকে তার সহ্য ক্ষমতার চেয়ে বেশি বোঝা চাপান না, কিন্তু বান্দা নিজেই নিজের উপরে বোঝা চাপিয়ে নেয়, আর তারপর আল্লাহর কাছে অভিযোগ করে। কখনো 2 মিনিট নিয়ে ভাবো, যখন কেউ তোমাকে তোমার নাম নিয়ে ডাকে তো তুমি জলদিই ফিরে যাও। তারপর যখন তোমার আল্লাহ তোমাকে রাতের শেষ প্রহরে ডাকে তো তুমি কেন ফিরে যাও না? তিনি কি তোমার রব নন? তোমার দুনিয়ার সমস্ত সমস্যার চাবি কি তার কাছে নেই? তোমার ভাঙা আশাগুলোকে কি তিনি সম্পূর্ণ করতে পারেন না? তোমার শেষ হওয়া আশা কি তিনি দ্বিতীয়বার লিখতে পারেন না? উনি কি তোমাকে ওই অন্ধকার থেকে বাইরে বের করতে পারবেন না, যেখানে তোমার মনে হয় যে কোনো রাস্তায় বাকি নেই? আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার ধারণার মতো। যদি তুমি ভাবো আল্লাহ আমাকে তুলবেন তো তিনি তুলে দিবেন। যদি তুমি ভাবো যে আল্লাহ আমাকে আশ্রয় দিবেন তো তিনি আশ্রয় দিবেন। যদি তুমি ভাবো যে আল্লাহ আমার নিকটে আছেন তো তিনি তোমার নিকটে থাকবেন। কিন্তু যদি তুমি মনে তৈরি করে নিয়েছ যে আমি দুর্বল, আমি কিছুই পাবো না, আমার দোয়া কবুল হয় না, তো তাহলে কিছুই বদলাবে না। তাহাজ্জুদ শুধুমাত্র ইবাদত নয়, এটা মানুষের তার রবের কাছে ফিরে আসা। নিজের দুর্বলতাকে শক্তি বানাতে হবে, নিজের ক্লান্তিকে ঈমানে বদলাতে হবে, নিজের অস্থিরতাকে শান্তিতে বদলাতে হবে। দেখো, এখন শীত তীব্র আর রাত গভীর। যদি চাও তাহাজ্জুদকে নিজের অভ্যাস বানাতে পারো। এটা সেই মৌসুম যেখানে ঘুম গভীর হয়, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বেশি গভীর। এটা সেই মুহূর্ত যেখানে ওঠা মানুষকে আল্লাহর নির্ধারিত বান্দা বানিয়ে দেয়। যদি তুমি চাও তো এই রাতই তোমার তকদিরের দরজা খুলে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।